السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم نذير. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر حقنا دارا دست خلق آساررا حقنا دارا دست خلق آساررا نسته خسلات کے داررا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আজ 17ই জমাদিউল উখরা 5ই পৌষ মাসের 5 তারিখ 20 ডিসেম্বর জুমার দিন, গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, দিনের বুঝ দান করে আল্লাহ পাকের গোলামি করার জন্য তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনার বিষয়বস্তু জাহান্নাম। আল্লাহ, জাহান্নাম একটা কঠিন শব্দ, শুনলেই ভয় লাগে, লাগে কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে ওই জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব, পুলসিরাত আযাব, জাহান্নামের আযাব, আগুনের জ্বলন্ত আগুন থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। জাহান্নাম একটা কঠিন শব্দ, কঠিন জায়গা। কেউ সেখানে যাইতে চায় নাকি ভাই? কেউ চায় না। বেঈমান যারা, অমুসলিম যারা, তারাও বলে স্বর্গে যাব, তারাও স্বর্গে যাইতে চায়, ভালো জায়গায় যাইতে চায়, খারাপ জায়গায় তারাও মরার পরে যাইতে চায় না। আল্লাহ, জাহান্নামের আগুন, আগুনের পরিস্থিতি কি, জাহান্নামের অবস্থাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাযা, আমাদের পরিচিত কাছাকাছি সূরা, আমরা জানি নারুল্লাহিল মুকাদ্দার আছে না একটা আয়াত সূরা হুমাযার মধ্যে, 4 লাইন বিশিষ্ট একটি সূরা, তার মধ্যে একটি আয়াত নারুল্লাহিল মুকাদ্দার বলা হয়েছে। নারুল্লাহ, আল্লাহ পাকের আগুন, মুকাদ্দার, এটা প্রজ্বলিত জ্বলন্ত আগুন। এই আগুনটা কার? আল্লাহ পাক। এইরকমই পরিচয় আল্লাহ দিলেন, নারুল্লাহ, আল্লাহর আগুন। আল মুকাদ্দার, এটা প্রজ্বলিত, জ্বালানো, জ্বলন্ত অবস্থায় আছে। সে আগুনের অবস্থাটা কি, শক্তিশালী কি, কত শক্তি? দুনিয়ার আগুন যেখানে লাগে সেই জায়গা পড়ে, ঠিক না? কথা বলে না? দুনিয়ার আগুন হাতে লাগে, নখে লাগে,
জাহান্নামের আগুন, আল্লাহ পাকের আগুন। জাহান্নামের আগুনের সংজ্ঞাটা কি? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন, আল্লাহ পাকের আগুনটার অবস্থার সংজ্ঞাটা কি, ক্ষমতাটা কি? ওটা সর্বপ্রথম কলিজা ধরে যায়। আফইদুন মানে কলিজা। তো ওই আগুন সর্বপ্রথম কোথায় ধরে? কলিজায় ধরে। কলিজায় ধরলে আর কোনো অঙ্গ ধরতে বাকি নেই। আল্লাহ, এমন একটা ভয়ঙ্কর ব্যাপার। জাহান্নামের আগুন কঠিন। জাহান্নামে কেউ চাইতে চায় না, আমরাও চাই না। আল্লাহ তো ওই রব্বে কারীম আমাদেরকে সৃষ্টি করলে বিভিন্ন ধরনের জায়গায় আল্লাহ পাক কোরআনে বিভিন্ন আয়াতে আমাদের প্রশ্ন ছুড়ে দিলেন। যেমন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলতেছেন, প্রশ্ন আমাদের করতেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান জমিন সৃষ্টি করলো? প্রশ্ন কে করে? আমরা তার গোলাম। উত্তরে কি বলবো? আল্লাহ। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করলো? আমরা রব, তোমার গোলাম। আমরা বলবো তুমিই সৃষ্টি করেছো, ঠিক না? ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করান? আল্লাহর প্রশ্ন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে পানি পাও, বৃষ্টি পাও, কে দেয়? আমরা কি বলবো? আল্লাহই দেন, আপনি দেন। ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, আল্লাহ বলেন তোমার মনোরঞ্জন, সুন্দর, আনন্দদায়ক ফসল দিই, জমিতে ফসল দিই, গাছে ফল দিই, কে দেয়? ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুনবিতু শাজারাহা, তোমাদের কারোর ক্ষমতা নাই। মা কানা লাকুম, দুনিয়ায় কোন রাজা বাদশাহ, ক্ষমতাবান, গরিব, অসহায়, যে যেই হোক না কেন, মা কানা লাকুম, কারোর ক্ষমতা নাই। আন তুনবিতু শাজারাহা, একটা জমিন থেকে একটা ঘাস উঠাইবে, একটা গাছ থেকে একটা ফল তৈরি করবে, কারোর ক্ষমতা? কে বলছে? মা কানা লাকুম আন তুনবিতু শাজারাহা। অতএব আইলাহুম মাআল্লাহ, আইলাহুম মাআল্লাহ, ওই রবের সমকক্ষ আর কি কেউ আছে? আমরা কি বলবো? নেই। আসেনি? কেউই নেই। আল্লাহ। অতএব জাহান্নাম কঠিন একটা বিষয়, কঠিন থেকে কঠিন অবস্থা। সকলেই আমরা বাঁচতে চাই, কিন্তু বাঁচতে হলে কি করতে হয়? ইবাদত করতে হয়। বাঁচতে হলে, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে হুকুম মানতে হয় কার? তরিকাটা কার? রাসূল। হুকুম মানতে হয় আল্লাহ পাকের, তরিকা পদ্ধতিটা রাসূল। তাহলে এই জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। আল্লাহ তো সকলেই রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ। যারা দুনিয়ায় আল্লাহ পাকের হুকুম মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধানগুলি অমান্য করে অস্বীকার করবে, এই শ্রেণীর মানুষ ওই জাহান্নামের আগুনে তাদের যেতে হবে। তখন তারা কি করবে? জাহান্নামের অবস্থা শুনে, জাহান্নামের ভয়াবহতা দেখে তারা বলবে, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, এই গুনাহগারেরা, এই জালিম ব্যক্তিরা, আল্লাহ পাকের, আল্লাহ রাব্বুল আলামিনের অমান্যকারী ব্যক্তিরা, গুনাহগারেরা, অস্বীকারীরা, কোরআন সুন্নাহর বিরুদ্ধাচারণকারীরা, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে চিল্লাইতে থাকবে, আর্তনাদ করতে থাকবে। ইয়াসতারিখুনা মানে আর্তনাদ করা, কাঁদতে থাকবে, চিল্লাই কাঁদতে থাকবে। ফিহা আই ফিল জাহান্নাম, জাহান্নামের মধ্যে চিল্লাইতে থাকবে, আর্তনাদ করতে থাকবে। কাঁদবে আর বলবে রব্বানা আখিরিজনা, ও রব্বে কারীম, দুনিয়ায় তামাশা করেছি, দুনিয়ায় তোমার হুকুম মানি নাই, রাসূলের তরিকায় চলি না, রব্বে
কারীম তোমার বিধান মান্য করি নাই। রব্বানা আখরিজনা না'মাল সালিহা, জাহান্নাম থেকে বের করে আনে। আখরিজনা, রব্বানা, হে রব পরওয়ারদিগার, আখরিজনা আমাদেরকে বের করে, এই জাহান্নাম থেকে একটু আমাদের বের করে, বের করে সুযোগ দিন। কেন সুযোগ দিবেন? না'মাল সালিহা, নেক আমল করব। কোন নেক আমল করব? গায়রাল্লাযী কুন্না না'মাল, যেটা দুনিয়ায় করতে পারি না। কোরআন তেলাওয়াত করা ইবাদত ছিল, করতে পারি নাই, শিখতে পারি নাই, পাঠায় দেন একটু কোরআন শিক্ষা অর্জন করে আসি, সহি শুদ্ধভাবে একটু কোরআন পড়ে আসি। ওরা তোমার ঘর মসজিদ 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিতে পারি নাই, এবার পাঠায় দেন 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার হুকুম মেনে আসবো। না'মাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল, যা করি নাই, যেটা বাদ দিয়েছি, করতে পারি নাই, বিবি বাচ্চার পেরেশানিতে, সংসারের ঝামেলায়, নেতা নেত্রী, দুনিয়ার রাজনীতির কারণে, দুনিয়ায় প্যাটনীতির কারণে কত কিছু করতে পারি নাই। নেতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে নামাজ শেষ, জোহর ফজর আসর মাগরিব ইশা সব শেষ, নেতাকে ছাড়ি নাই, ভুল করেছে, কি করবো? পাঠায় যেটা করতে পারি নাই সেটা করে। শুধু আল্লাহ কয়বার দিবে? একবারও দিবেনি, একবারও দিবে না। কঠিন ওই ভয়াবহতা, জাহান্নামের ভয়াবহতা আর সহ্য করতে পারবে না, বলবে আল্লাহ পাঠায় দে, পাঠায় দে, আখরিজনা, বের করে জাহান্নাম। কঠিন অবস্থা, জাহান্নামের কত ভয়ঙ্কর অবস্থা। দুনিয়ায় অপরাধ করলে অপরাধের অনুযায়ী তার শাস্তি। দুনিয়ায় অপরাধ যে যেরকম করে, গ্রেফতারের পরে, জেলখানায় যাওয়ার পরে তার শাস্তি তদরূপ। গ্রেফতারের শুরু থেকে অন্যায় হিসেবে, ত্রুটি হিসেবে তার শুরু, শাস্তিটাই তার গ্রেফতারের থেকেই শুরু হয়। হ্যান্ডকাপ করানো, বেল্ট পরানো, ইত্যাদি ইত্যাদি, বুট জুতার লাঠি, তারপরে তো আছেই, জেলখানা ঢোকার পরে পিটেন তো আছেই, প্রয়োজনায় বড় অপরাধ করলে তো রিমান্ড আসেই, আসে না ভাই? অপরাধ করলে আসে না? তাহলে ইজ্জতের সাথে পোশাক পরায় না, বেইজ্জতি পোশাক পরায়, বেইজ্জতি সব জিনিসপত্র দ্বারা কষ্ট দেয়, দেয় কিনা? বন্ধু, দুনিয়ায় আল্লাহ পাকের হুকুম যদি কেউ অমান্য করে, যেই আল্লাহ কত ভালোবেসে দয়া করে আমাদেরকে সৃষ্টি করলেন তার গোলামি করার জন্য, যদি বান্দা দুনিয়ায় এসে বান্দা যদি তার গোলামি না করে দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহ পাক বলেন বান্দা আসো আসো, তোমার জাহান্নামে তোমাকে শাস্তির ধরনটা একটু শুনে নাও। সারাবিলুহুম মিন কাতিরাত ওয়া তাগশা উজুহাহুমুন নার। শাস্তির ধরন কি? দুনিয়ায় শাস্তি, অপরাধ করলে তার শরীরে বিভিন্ন জিনিস পরাইয়া শরীরে ব্যবহার করে শাস্তি দেয়। রব্বে কারীম বলে তোমার প্রথম শাস্তি, তোমার শাস্তির একটা ধরন হলো তোমার পোশাক হবে আলকাতরা। কিসের? কিসের? কতিরন শব্দ আলকাতরা, তাফসীরের কিতাবে আসে কতিরন শব্দ আলকাতরা, আলকাতরার পোশাক জামা পরিধান করানো হবে। তাহলে কেরোসিন ঢেলে দিয়ে লাকড়ি ভিজে থাকলে জ্বলতে চায় না, চোখ দিয়ে পানি পড়ে, ধোঁয়া ওড়ে, জ্বলে না। কেরোসিন মেরে দেয়, এরপরে মেজের দিলেই চোখ ফিরে জ্বলে ওঠে, জ্বলে কিনা ভাই? কথা বলে জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ায় অপকর্ম করে এসেছো, তোমার পোশাক হবে সারাবিলুহুম মিন কাতিরান, আলকাতরার পোশাক হবে। জাহান্নামে একটু আগুন লাগলেই অবস্থা কি হবে বুঝে দেখো। তাই বলে সারাবিলুহুম, তোমাদের তাদের পোশাক হবে তাদের কাঁধে যারা দুনিয়ায় আল্লাহর হুকুম মানে নাই, রাসূলের তরিকা মানে নাই, ইসলামের হুকুম মানে নাই। বলেন আসো দুনিয়া থেকে তোমার পোশাক আলকাতরার পোশাক, আলকাতরার
প্রতিরণ শব্দের ব্যাখ্যা বিভিন্ন অন্যান্য মুহাদ্দিসিনগণ বলেন, প্রতিরণ শব্দের অর্থ হলো আপনার যেটা আগুনে জ্বলে, আগুনে দিলে পুড়ে হয়ে যায়, গলে যায়। সীসা, সীসা, সীসাও যদি আগুন লাগে ওইটা আগুনের তাপমাত্রা বাড়ে, আগুনের তাপমাত্রা বেড়ে যায়। আল্লাহ, তাহলে সারাবিলহুম মিন কতরান, আলকাতরার পোশাক পরাইয়া দিবে আগুন ধরাইয়া। উজুহাহুম সারাবিলহুম মিন কতরান উজুহাহুম নার ওয়াতারশা ওয়াতারশা উজুহাহুম নার। ওই আগুনে মুখ সহ সারা শরীরটা আগুনে ঢেকে যাবে। কিভাবে জ্বলবে তাহলে? ওই যে কাঁচা লাকড়িতে যদি কেরাসিন পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরাই দেওয়া হয় তাহলে আর লাকড়ি দেখা যায় না, খালি আগুনই দেখা যায়। আর এটা তো দুনিয়ার আগুন, আর এটা যেটা আল্লাহ পাক বলেন সেটা পরকালের আগুন, আল্লাহর আগুন, নারুল্লাহি মুকাদ্দা, আল্লাহ পাকের প্রজ্বলিত আগুন, এটা সাধারণ আগুন না। আল্লাহ, ওইটা কি হবে? সারা শরীর থেকে ঢেকে নেবে। কি অবস্থা হবে, কি কষ্টদায়ক হবে। তারপরেও আল্লাহ বলেন এই কষ্টের মধ্যে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওখানে মরার জায়গা, মরবে না, মরলেই শেষ। কিন্তু না, দুনিয়ায় যত কষ্ট রিমান্ডে মরে গেলে তো আর তার উপরে কিছু চলে না, চলেনি। কিন্তু ওইখানে মরণ নেই, মরবে না, শাস্তি চলতেই থাকবে, মরণ নেই। লা ইয়ামুতু ফিহা, ওখানে মরার জায়গা না, মরবে না, যত কষ্ট দিই মরবে না, কষ্টের পর কষ্ট চলতেই থাকবে। এরা কারা? যারা ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, দ্বীন বোঝে নাই, রব্বে কারীমের হুকুম মানে নাই, তাদের জন্য শাস্তি। তো দুনিয়ায় দুইটা জাতি থাকবে, দুইটা জাতি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না ভাই? আল্লাহ পাক তাই বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। কে বলেন এটা? কে বলেন? আরো জোরে, আল্লাহর জন্য মুখ খোলে, কথার আওয়াজে মুখ বেরো। কে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে। দুইটা দল, সাহাবায়ে কেরাম দ্বীন প্রচার করার জন্য, সাহাবায়ে কেরাম নবী সহ এক পথ, মুশরিক বেঈমানরা আরেকটা পথ, ঠিক না? আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে একটা আয়াত এসেছে, হাদানি খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম, দুইটা দল, এক হলো ইমানদার আর একটা হলো বেঈমান। ইমানদার আর একটা হলো বেঈমান, এই দুইটা গ্রুপে ঝগড়া করে। দুইটা গ্রুপে কি করে? ঝগড়া করে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে। কাকে নিয়ে? হাদানি খাসমান ইখতাসামু, এই দুইটা দল। তাফসীরের কিতাব দেখবেন যে এই দুইটা দলের মধ্যে ইমানদার এবং কাফের বেঈমানের কথা বলা হয়েছে। দুইটা দল রব্বে কারীম সম্পর্কে ঝগড়া করে। এক দল মানে ইমানদার, সাহাবায়ে কেরাম কি বলেন? রব্বে কারীমের ক্ষমতাকে স্বীকার করে, রব আছে, সবকিছু করেনওয়ালা তিনি, তিনারকে মানা, তিনি হিদায়াতের মালিক। না মিথ্যা বললাম? সকলের জবান খুলতে হবে, হিদায়াতের মালিক আমি আপনি না, আল্লাহ। হিদায়াতের মালিক পৃথিবীতে কোনো নবী রাসূলগণ পর্যন্ত হিদায়াতের মালিক। আরো জোরে, কোনো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী, আমাদের নবী, সমস্ত নবীদের নবী, তারপরেও হিদায়াতের মালিক নবীর হাতে রেখেছেন আল্লাহ। বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ইচ্ছা করলেই যে কাউকে হিদায়াত দিতে পারবে না। তোমার চাচার কানে বহুত হিদায়াতের আওয়াজ দিয়েছো, কিন্তু তুমি পারো নাই, কারণ ওর কলবে ঈমান নেই, অতএব তুমি পারো না, তোমার হাতে আমি দিই নাই। আচ্ছা, আপনারা বলেন, যদি কেউ বলে হিদায়াতের মালিক আল্লাহ না, কথাটা কি ভুল হবে না? ভুল হবে না? যদি কেউ বলে আল্লাহ